ফসলে সেবুম তৃতীয় পরিচ্ছেদ দার হরফে গাইরে আমেলে দার হরফে গাইরে অর্থাৎ এমন হরফের ব্যাপারে যেগুলো কি করবে না, হ্যাঁ আমল করবে না, মানে আমলহীন হরফ। যদিও বা এখানে কিছু হরফ নিয়ে আসছে যেগুলো আমল করে, যেমন ইন্না একটা নিয়ে আসছিল না, ও হরফ ইজাবের মধ্যে ইন্নাকে আমল করে না। তো যখন আমল করে না তখন এটাকে গায়রে আমেলা বলে রেখে দিবা। যেমন আমি যদি বলি ইন্না জাইদুন কাইমুন, বাক্যটা ভুল বলবা কেন বলো তো? ইন্নাটা তখন আমেলা বলবো না, গায়রে আমেলা, আমল করে নাই আর কি। তখন ইন্নাটাকে হরফে কি বলবো, ইজাব বলে রেখে দিব। আর যদি আমল দিতে চাই কি বলতে হবে, ইন্না জাইদান কাইম, তখন ইন্নাকে বলবো হরফ মুসাব্বাবিল ফাইল। বিষয়টা বুঝেন নাই? দেখো ও অন সজদা কিসিমাস আর হরফে গায়রে আমেলা কয় প্রকার? 16 প্রকার। আউয়াল প্রথম নাম্বার হরফে তানবি, এক নাম্বার হচ্ছে হরফে তানবি। হরফে তানবি মানে হচ্ছে যে হরফগুলো দ্বারা সতর্ক করা হয়, কি করা হয়? হ্যাঁ, সতর্ক করার জন্য হরফ। ও অন সেয়াস আর এগুলো কয়টা? তিনটা। আলা আমা হা। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে হরফে ইজব। হরফে যে হরফগুলো দ্বারা প্রশ্নের উত্তর দেওয়া হয়, কি দেওয়া হয়? মানে প্রশ্নের উত্তরে যে হরফগুলো আসে এগুলোকে বলা হয় হরফে ইজাব। ও অন সে আস আর হরফে ইজাব কয়টা? 6টা। নাম বালা আজাল ই জায়ের ইন্না, এটা কি রে? ই, ঠিক আছে। নাম বালা আজাল ই জায়ের ইন্না, এ হচ্ছে এই 6টা দ্বারা, এই 6টা হরফ দ্বারা কি দেওয়া হয়? উত্তর দেওয়া হয়। সেবুম 3 নাম্বার প্রকার হচ্ছে হরফে তাফসীর, যে হরফগুলো দ্বারা কি করা হয়? আগের কথাকে তাফসীর করা হয়। ও অন দুয়াস আর হরফে তাফসীর কয়টা? আই আন্না, যেমন কাকাউলি তাআলা, আল্লাহ তাআলার বাণী, না দাইনাহু আইয়া ইব্রাহিম, ঠিক আছে। এখানে আনটা হরফে তাফসীর কিনা? আগে একটা শব্দ লুকাইতে আছে বিলফজিন, লফজিন একটা শব্দ লুকাইতে আছে। ওই লফজটার মানে আমি ডাকছি এমন, আল্লাহ মানে আল্লাহ বলছে আমি ডাকছি এমন শব্দ দ্বারা। এখন এমন শব্দটা কি? অর্থাৎ ইয়া ইব্রাহিম, ওই লফজের তাফসীর করে দিয়েছে কি? এসে আনেছে, ঠিক আছে। লফজের শব্দ কি আছে এখানে? মুকদ্দার রয়েছে, মানে আমি এমন শব্দ দ্বারা রাখছি, শব্দটা হচ্ছে কোনটা? ইয়া ইব্রাহিম। তাহলে এখানে আনটার তাফসীর করে দিয়েছি কিনা আগের কথাকে? আচ্ছা, একটা যে মাথায় রাখবা, আইটা এটা মুফরাদ এবং জুমলা উভয় তাফসীর করার জন্য আসে, আর আনটা শুধুমাত্র মুফরাদের তাফসীর করার জন্য আসে। এরপর দেখো চাহারুম, দেখো 4 নাম্বার হচ্ছে হরফে মাজদারিয়া। হরফে এমন হরফ যেগুলা কি করে? মাজদারে কাজ করে। হ্যাঁ, ওয়ান সে আছে, এগুলো কয়টা? 6টা নাকি 3টা? 3টা। মা ওয়া আন আন্না, সেখান থেকে দেখো মা ওয়া আন, মা এবং আন দার ফেল রাবান কার মধ্যে প্রবেশ করে? আচ্ছা, এখানে ত ফেল বেমানায় মাজদার বসাত দিছে না? এটা এখানে লেখকের একটু তাসামো হয়েছে। এটা মূলত বাক্যটা ছিল এভাবে, হ্যাঁ, ওয়া ব ফেল বেমানায় মাজদার বসাত, মানে ব মানে সাথে সহকারে, ফেল মানে ফেল। এখানে এরকম ছিল, ওই ব ফেল বানায় মাজদার বসাত, অর্থাৎ ব হরফে মাজদার, হরফে মাজদারের সাথে হরফে মাজদারের সাথে ফেলটা বেমানায় মাজদার বসাত, কার অর্থ হবে? এটা কেন বুঝছো? মানে এখানে উনি বলছে কি, তো যাতে ফেল বেমানায় মাজদার বসাত, এগুলা কেন আসে? যাতে ফেলটা কার অর্থ হয়? তো এইগুলা আসার কারণে ফেলটা মাজদার অর্থ হচ্ছে। তো এইগুলা সারা শুধু এইগুলার কারণে ফেলটা মাজদার অর্থ হচ্ছে, নাকি এগুলা সহকারে ফেলে মাজদার অর্থ হচ্ছে? এটা আমরা আনা মাজদারের মধ্যে বলছিলাম যে এগুলা আনা মাজদারিয়া, এটা শুধু ফেলটাকে মাজদার বানাচ্ছে সেটা না, শুধু আন সহকারে কি হবে? মাজদার অর্থ হবে। বুঝছো বিষয়টা? এরপর দেখেন 5 নাম্বার হরফে তাহাদিদ। 5 নাম্বার হরফে যে হরফগুলো দ্বারা কি দেওয়া হয়? উৎসাহ দেওয়া হয়। ওয়ান চাহর আছে, এগুলো কয়টা? 4টা। আল্লাহ, হাল্লা, লাউলা, লাউমা, এগুলো মুখস্থ করে নেবেন, ঠিক আছে। বিস্তারিত ব্যাখ্যা কোথায় আসতেছে না শুন না হবে। শেষ 6 নাম্বার প্রকার হরফে তাওয়াক্কু। হরফে তাওয়াক্কু, তাওয়াক্কু মানে আশা ব্যঞ্জক, অর্থাৎ এমন হরফ যেটা দ্বারা কি করা হয়? প্রত্যাশা করা হয়, আশা করা হয়। ওয়ান কদাস, এটা কি? একটা হরফে তাওয়াক্কু একটা, সেটা হচ্ছে কদ। আচ্ছা, এগুলো কোনো একটা আমল করে? মানে কদ আমল করে? কদ কোন আমল করে? মা না দেয় কিন্তু আমল করে না। তো কদটা বলতেছে বারায়ে তাহকিক, এটা কিসের জন্য? তাহকিক মানে বুঝো নিশ্চিতকরণ, দৃঢ়তার জন্য। কিসের ক্ষেত্রে? ধর মাজি, মাজির মধ্যে, ফেলে মাজির মধ্যে। অবারায়ে তাকরিব মাজি, অবারায়ে তাকরিবে মাজি বহল। এবং আর বলতেছে কদটা বারায়ে তাকরিবে মাজি, বরায় মানে জন্য, তাকরিবে মাজি, মাজিকে নিকটবর্তী করার জন্য আসে, নিকটবর্তী অর্থ দেওয়ার জন্য আসে। কার নিকটবর্তী করে দেয়? বেহল, হালের। এক কদ আসলে মাজির আগে কি হয়? মাজি করিফ হয় না? করিফ মানে নিকটবর্তী হয়ে যায়। তো কোন নিকটবর্তী কার হয়? হালের আর কি। মাজি নিকট, যেমন আমি বললাম ওকে আমি মারলাম, এটা বেশি অতীত হয়েছে? অর্থ এটা কি? অর্থ কি করো? আমি এই মাত্র মারলাম,
এটা মোটামুটি হালের সাথে কাছাকাছি না? বর্তমান কালের সাথে মাঝি করিব কাছাকাছি না? তাই বলতেছে কটটা মাঝির আগে এসে মাঝিকে করিব করে দেয় কার? ওয়াদার মুজারে। আর কটটা মুজারের ক্ষেত্রে এসে বড়াই তাকলিল কার জন্য আসে? তাকলিলের জন্য। এটা গুরুত্বপূর্ণ, এটা বেশিরভাগ জায়গায় দেখবা। তাকলিল মানে কখনো কখনো বুঝাবে, কম বুঝাবে। কি বুঝাবে? যেমন আমি যদি বলি যে জাহিদুন কদ ইয়াসদুকু, জাহিদ কদ ইয়াসদুকু কখনো কখনো কি বলে? সত্য বলে। ঠিক আছে, তাহলে জাহিদ কখনো কখনো কি বলে? তাহলে কখন সত্যটাকে সবসময় বলে বোঝাচ্ছে না, কখনো কখনো। কারণ সদাকা ইয়াসদুকু, ইয়াসদুকু মুজারা না, ও মুজারা কি আসছে এখন কদ আসছে না, এলি তাকলিল মানে কখনো কখনো অর্থ দিই। বুঝছেন বিষয়টা? আপনার পাবো হেদার নাহুর মধ্যে বা নাহুর অনেক কিতাব, আরবি কিতাব পাবো যে কদ ইয়াকুনু, ইয়াকুনুটা মাজি না মুজারে? এখানে অর্থ কি নিব? কখনো কখনো হবে, কখনো কখনো হবে বা হয়। ঠিক আছে, আচ্ছা। হাফ তুমি 7 নাম্বার দেখো, হুরুফে ইস্তিফহাম প্রশ্নবোধক হরফ ওয়ান সি আছে গুলো কয়টা? মা ওয়া হামজা হাল। মা হামজা হাল দ্বারা কি করা হয়? প্রশ্ন করা হয়। এগুলো হচ্ছে সবগুলো হুরুফে গায়রে আমেলা। কিছু কিছু আমেলা আছে, তবে এগুলো যখন গায়রে আমেলা ধরবো তখন আমল দিবে না। বুঝছো? আচ্ছা, হাসতুম 8 নাম্বার। তাহলে আমরা 7 নাম্বার বুঝা গেছে তো? 7 নাম্বার। এখন হবে 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে হরফে রদা। 8 নাম্বারে কি রে? হরফে রদা হচ্ছে ও অন কাল্লাস। আর হরফে রদা ওটা কয়টা? একটা, সেটা হচ্ছে কাল্লা। এখন হরফে রদা কি জিনিস আমি বলবো না, কারণ সামনে আসতেছে। দেখো, বেমানা বজ গার্দনিদান। রদা মানে হচ্ছে বজ গার্দনিদান, বাধা দেওয়া। কি দেওয়া? বাধা দেওয়া বা প্রত্যায়ন, এই প্রত্যাখ্যান করা। কি করা? বিরত রাখা। মানে কোন একটা কাজ করতেছে তো সেই কাজ থেকে কি দেওয়া? বাধা দেওয়া। কি দেওয়া? বাধা দেওয়া। বুঝো নাই? আচ্ছা দেখো, খেয়াল করো। ওয়া বেমানা হাক্কান, অবেমানা অথবা হাক্কান অর্থে কি হবে? ব্যবহার হবে। আচ্ছা, হাক্কান মানে বুঝো নি? হাক্কান মানে হাক্কা হুক্কু না, বাস্তবে, প্রকৃত পক্ষে। ঠিক আছে, অর্থাৎ বাস্তবিক পক্ষে বোঝানোর জন্য কি ও কাল্লাটা কি হয়? ব্যবহার হয়। চুন নিস মানে ও, আমাদে আস মানে আসে আর কি। অর্থাৎ কাল্লাটা বজ গার্দনিদান অর্থে ব্যবহার হয়, আবার কাল্লাটা হাক্কান অর্থে ব্যবহার হয়। চুন যেমন কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা বাস্তবেই, সাউফা তা'লামুন তোমরা অচিরেই জানবে। অচিরে অর্থ নিছি কোথা থেকে? ও সাউফা থেকে। কারণ সিন সাফা এগুলো অচিরে অর্থ দেয়। ঠিক আছে, এলা মুস্তাকবাল করি বয় আর কি। হ্যাঁ, আচ্ছা। তাহলে হরফে রদা কয়টা? সেটা হচ্ছে কাল্লা। সেটা কি রে? এরপর দেখো নাহুম কয় নাম্বার? 9 নাম্বার। হুরফে গায়রে আমেলা 9 নাম্বার। দেখো তানবিন। কি বললাম? আচ্ছা, তানবিন কাকে বলে? দুই পেশকে নাকি নুন সাকিন কে? মূলত নুন সাকিন কি বলে? এটা পাঁচগাঁজে পড়ানো হয়েছে না, উর্দু ফার্সিতে পড়ানো হয়েছে। দেখো তানবিন ওয়া অন পাঁচগাঁজ। তানবিন ওটা কয় প্রকার? 1 নাম্বার দেখো তামাক্কুন। 1 নাম্বার কি রে? তানবিনে তামাক্কুন। চুন জাইদুন, যেমন কি রে? জাইদুন। আচ্ছা, তানবিন 5 প্রকার বাবা। কয় প্রকার বাবা? 5 প্রকার থেকে 1 নাম্বার হচ্ছে তানবিনে তামাক্কুন। এখন তানবিনে তামাক্কুন কি জিনিস জানতে হবে কিনা খেয়াল করো। তোমরা মরব চিনা? মরব, মরবের শেষে যে তানবিন থাকে সেটা হচ্ছে তানবিনে তামাক্কুন। মরব মানে ইসমু তামাক্কুন আর কি। এক কথায় মরবের শেষে যে তানবিন দেখবা সেটা কি বলবা? তানবিনে। আমাকে বলো তো জাইদুন এটা মরব না মবনি? মানে জাইদুন কায়িমুন, জাইদুন। এখানে জাইদুন যা আছে, জাইদুনটা মরব না মবনি? এটার সাথে তানবিন আছে না? ওই তানবিনটা হচ্ছে তানবিনে তামাক্কুন। 2 নাম্বার দেখো তানবিনের 2 নাম্বার প্রকার তানকির। কি হলো? তানবিনে তানকির কাকে বলে? দেখো, যে ইসিমটা নাকেরা করার জন্য আসে, যে তানবিনটা ইসিমকে কি করার জন্য আসে? মানে যে ইসিমটা শেষে তানবিনটা যুক্ত হওয়ার মাধ্যমে কারণ কিসের অর্থ প্রকাশ করে? নাকেরার। ওই তানবিনকে বলা হয় তানবিনে তানকির। যেমন দেখো চুন, যেমন সহিন, যেমন কি রে? দেখো সহিনের শেষে তানবিন আছে না? এই সহিনের মূল অর্থ দেখো আই, অর্থাৎ। আচ্ছা, আয়টা কি বলতো? হরফে হ্যাঁ, পড়ছি না আমরা? আগের কথাটাকে ব্যাখ্যা করতে। আয়টা আগের মুফরদেরও তাফসীর করে, জুমলারও কি করে? তাফসীর করে। সহিন এটার অর্থ কি? আই, অর্থাৎ উসকুত সুকুতান, সুকুতাম মা ফি ওয়াক্তি মা। অর্থাৎ উসকুত তুমি চুপ থাকো। এই সহিনটা হচ্ছে আসমা আফাল। সহিন বামানা উসকুত, এটা আমার ফেলের অর্থ দিচ্ছে না? সহিন ইসিম কিনা? তো অর্থ কিসের? ফেলের, আমার হাজারের। যে ইসিমগুলো ফেলের অর্থে ব্যবহার হয় এগুলোকে বলা হয় আসমায়ে। ওই যেমন রুয়াইদা বামানা আমহিল, সেম ভাবে সহিন বামানা উসকুত, সুকুতান মা ফি ওয়াক্তি মা। এটার অর্থ কি দেখো, যে উসকুত তুমি চুপ থাকো, সুকুতান মা ফি ওয়াক্তি মা, শেষের ওয়াক্তি ফি ওয়াক্তি মা আছে না, শেষের মাটাকে জায়েদা। শেষের মাটা কি রে? অনেকে জায়েদা বলছেন। দেখো যে উসকুত সুকুতাম মা ফি ওয়াক্তি মা,
যে তুমি যে কোনো সময় চুপ থাকো, আমার দিকে দেখো, তুমি যে কোনো সময় কি থাকো? আচ্ছা তুমি যে কোনো সময় যে চুপ থাকতে বলছি, এই কথা যে কোনো সময়, এটা কি কোনো একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে? নাকি যে কোনো সময় চুপ থাকো? এটা নির্দিষ্ট বোঝাচ্ছে নাকি অনির্দিষ্ট? তাহলে সহিন এটার সাথে তানবিনটা অনির্দিষ্টতার অর্থ দিচ্ছে কিনা? যে বলতেছে সহিন, মনে করো তুমি বেশি বড় করো, কথা বলো, আমি কি বড় সহিন, এটা অর্থ কি? উসকুত সুকুতান ফি মা ফি ওয়াক্তিমা, মানে তুই যখন সময় কি দাবি? আমি কি এটা বলছি যে তুমি সকালে চুপ থাকো বা বিকালে চুপ থাকো বা এখন চুপ থাকো? নির্দিষ্ট করে বলছি সময়টা নাকি অনির্দিষ্ট? তাহলে সহিনের শেষে যে তানবিন আছে এটা তানবিনে তানকির, নাকের অর্থ দিচ্ছে না? এটা কারে বোঝা? সাত তুলো, আপনি বুঝছেন হুজুর এটা? এরপর দেখেন তো হুজুর তানবিন সহকারে থাকলে তখন এটা হবে তানবিনে তানকির, আর তানবিন ছাড়া হলে তখন এটা কি হয়ে যাবে? মারা হয়ে যাবে না? বুঝো নাই? তানবিন সহকারে থাকলে এটা তানবিনে কি হবে? তানকির, আর তানবিন ছাড়া থাকলে মারেফা। এটা বলতেছে সহ, কি বলছে? কি ছাড়া? বশিরের মধ্যে হার মধ্যে ফেস দিছে এরকম মনে হচ্ছে না? এটা সাকিন, সহ হবে, সহ হাতে সাকিন, বলতো সহ বেগাইরে তানবিন, কি ছাড়া? তোমাদের মনোযোগ না থাকলে হবে না। সহ বেগাইরে তানবিন, কি ছাড়া? ফামানাহু, তখন এই যখন সহটা তানবিন ছাড়া হবে তখন তার অর্থ হবে উসকুতি সুকুত আল আন বা আল আন। দেখো উসকুত চুপ থাকো, উসকুতি সুকুতা তুমি চুপ থাকো, আল আন এখন, এটা নির্দিষ্ট করে ফেলছে না? তুই এখন চুপ থাক, এই সময়টা দেখি থাকো, এখন সহটা মারেফা নাকি না কেরা? কারণ কি ছাড়া? তামিন যুক্ত হয়ে গেলে তখন ওই তামিনটা হচ্ছে তামিনের তামাক্কুন না তানকির? তাহলে তামিন কয় প্রকার? এক নাম্বার তামিনের তামাক্কুন, যেটা যে তামিনটা মোরবের শেষে থাকে সেটা হচ্ছে তামিনের তামাক্কুন, যেমন জাইদুল মোরব না, তার শেষে যে তামিনটা সেটা হচ্ছে তামিনের তামাক্কুন, আর যে তামিনটা আসার মাধ্যমে নাকের অর্থ দিবে এটা হচ্ছে তামিনের তানকির। আর যে তামিন সহিন, যেমন সহিনটা এটা তামিন সহকারে থাকলে নাকেরা, আর তামিন ছাড়া থাকলে মারে। বুঝাচ্ছে? এরপর দেখো না তামিন ছাড়া থাকবে এটা। এখানে একটা প্রশ্ন করে দেখি, ছোট মাহমুদ বলো, উসকুত এটা ফেল না ইসিম? তুমি চুপ থাকো। জাহিদ বলো কিছু শিখা? আদেশ করতেছে আমর, জমির আনতা ফাইল, আর সুকুতা কি বলতো মফুলে? মুতলক না, ওই উল্লেখিত ফাইলের মাসদার না? ইদিরিব দরবান বা দরাবতু সিম্বা উসকুত সুকুতান, মফুলে মুতলক কি না? আর আল আনতা এটা মফুলে কি হবে? কথা বলো, এটা কি বুঝাইছে? সব বুঝাইছে, বুঝতে বিষয়টা? কারণ সব বুঝালে কি হয়? মফুলে ফিহি। তার তামিন 5 প্রকার থেকে কয়টা গেল? এক নাম্বার তামিনে তামাক্কুন, 2 নাম্বার তামিনে তানকির। এরপর দেখো সেবুম, অর্থাৎ 3 নাম্বার প্রকার তামিনের আওয়াজ। কি বললাম? আওয়াজ মানে এমনি, আওয়াজ অর্থ হচ্ছে বিনিময়। আওয়াজ মানে কি রে? বিনিময়। কখনো কখনো মুজাফিলাকে হযফ করে দেওয়া হয়। কি করে দেওয়া হয়? মুজাফিলাকে বিলুপ্ত করে হযফ করে, ওই মুজাফিলার পরিবর্তে কাকে আনা হয়? তানবিনকে। তো মুজাফিলার পরিবর্তে, মুজাফিলার বিনিময়ে, মুজাফিলার যে তানবিনকে আনা হয় ওই তানবিনকে বলা হয় তানবিনে আওয়াজ। চুন যেমন ইয়াউমা ইদিন, ইয়াউমা ইদিন এটা মূলত ছিল ইয়াউমা ইদ কানা কাদা, ইয়াউমা ইদ কানা, তো ইয়াউমা মুজাফ কিনা? ইদ ইদ যেটা আছে ইসির আবার মুজাফ, কানা কাজা মুজাফিলাই। দেখো তো এখানে এখন কানা কাজা আছে না? কানা কাজাকে হযফ করো, ইজি নিচে কি দিছে? তানবিন দিছে কিনা? তার তানবিনটা মুজাফিলের পরিবর্তে আসছে না? তার তানবিনটা হচ্ছে তানবিনে আওয়াজ। তাহলে যে তানবিন মুজাফিলের পরিবর্তে আসে তাকে বলা হয় তানবিনে আওয়াজ। বুঝছো বিষয়টা? এরপর দেখো তানবিনের 4 নাম্বার প্রকার দেখো মুকাবালা। 4 নাম্বার কি রে? মুকাবালা। তানবিনে মুকাবালা, মুকাবালা মানে যেটা পরিবর্তে আসবে, একটা জিনিস আসতে পারে নাই, ওই জিনিসের পরিবর্তে আরেকটা চলে আসবে। ঠিক আছে? চুন যেমন মুসলিমাতুন, কি বললাম? মুসলিমাতুন। আচ্ছা এখানে দেখো মুসলিমাতুনের শেষে যে তানবিন আছে, তুনের উপর তানবিন আছে কিনা? তানবিনটা মুকাবালা। তো এটা কার পরিবর্তে আসছে? শুনো মুসলিমাতুন। আচ্ছা মুসলিমাতুন এটা আসল না ফরা? এটা ফরা। কে বলতে পারবে? হাত তুলবা। যে মুসলিমাতুন ফরা, এটার আসল কি বলো? এটা জামা যুক্তর এটার আসল হচ্ছে মুসলিমুনা।
কারণ মুজাক্কার মুয়ান্নাসের মধ্যে আসল কে? কারণ মুজাক্কার থেকে মুয়ান্নাস শব্দ কি হয় গঠিত হয়। তাহলে মুসলিমাতুন এটার আসল হচ্ছে মুসলিমুনা। তো মুসলিমুনা আসলের মধ্যে শেষ একটা নুন ছিল কিনা? কিন্তু মুসলিমাতুন শেষে নুন আছে, আর ওই নুনের পরিবর্তে আসলের মধ্যে যে নুন ছিল ওই নুনের পরিবর্তে এখানে কি আছে? তাই পরিবর্তে যে তানবিন আসে তাকে বলে তানবিনে মুকাবালা। কার বোঝা সাত তুলো? বুঝছেন সবাই? এরপর দেখেন 5 নাম্বার তারান্নুম। তানবিনে তারান্নুম কি জিনিস দেখো। কবিতা আছে না, কবিতা ছন্দ, কবিতার শেষে আরবি ভাষায় কবিতার শেষে ছন্দের শেষে যে তানবিন থাকে ওই তানবিনকে বলে তানবিনে। মাথায় থাকবে, কবিতার শেষে যে তানবিন দেখবা ওই তানবিনকে কি বলবা? তানবিনে। আচ্ছা এটা বলে দিচ্ছে তানবিনে তারান্নুম। তারান্নুম কি কাকে কোন তানবিন? কে দার আখিরে আবিয়াত বসাত, কে যেটা যে তানবিনে তারান্নুমটা দর মানে মধ্যে, আখির মানে শেষ, আখিরে আবিয়াত, বেতের জমা আবিয়াত, বেত এটার জমা কি রে? আবিয়াত। অর্থাৎ পংক্তিমালা ছন্দ আর কি। অর্থাৎ শেয়ারের শেষে, কার শেষে যে তানবিন হবে ও তানবিনটা হচ্ছে তানবিনে। যেমন একটা শেয়ার বলতেছে আকিল্লি লাউমা আদিলা ওয়াল ইতাবান ওয়া কুলি ইন আসাবতা লাকাদ আসাবান। আচ্ছা দেখো ইতাবান এটা মূলত ছিল আল ইতাব শব্দ, তো তার সাথে তানবিন আছে কিনা? তানবিন কোথায়? নুন সাকিন না, তো তানবিন মানে কি? সাকিন। আচ্ছা এটা ইসিম, সমস্যা নাই, তার সাথে তানবিন যুক্ত হয়েছে। কিন্তু দেখো তো লাকাদ আসাবান শেষে পাইছো শেয়ারের শেষে, ওয়া কুলি নাসাবতু লাকাদ আসাবান, এটা তো ফাইল, আসাবা ইউসিবু ফাইল না, তো ফাইলের শেষে কি তানবিন আছে? তানবিন আর যুক্ত হওয়ার কার আলামত? তো আসবান এটা কার? এটা তানবিন যুক্ত হইছে, নুন সাকিন মানে তানবিন না। বলতেছে এটা শেয়ারের ক্ষেত্রে ইসিম ফাইল হরফ সবগুলো সে কি যুক্ত হতে পারে, একমাত্র কার ক্ষেত্রে? শেয়ারের ক্ষেত্রে। তাহলে এখানে যে এখন শেয়ারের শেষে যে তানবিন দেখতেছো এতাবান ইতাবান আসবান, এই যে তানবিন দেখা যাচ্ছে মানে নুন সাকিন, এগুলো হচ্ছে তানবিনে। কার বোঝা সাত তুলো? তানবিন কয় প্রকার? 1 নাম্বার তামাক্কুন, 2 নাম্বার তানকির, 3 নাম্বার আওয়াজ, 4 নাম্বার মুকাওয়ালা, 5 নাম্বার তারান্নুম। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো তাহলে তানবিনে তারান্নুম, এই তানবিনে তারান্নুম যেটা কবিতা শেষে আসে এটা ইসিম ফাইল হরফ সবগুলো শেষে কি হতে পারে? কিন্তু বাকি আর কয় প্রকার আছে এটা ছাড়া তানবিন? বাকি 4 প্রকার ফাইলের শেষে যুক্ত হতে পারে না, শুধু কার সাথে যুক্ত হয়? ইসিমের সাথে। তানবিন হওয়া কার আলামত? দেখো ওয়া তানবিনে তারান্নুম, তানবিনে তারান্নুমটা পাইছো নি? দার ইসিম ওয়া ফাইল ওয়া হরফ, ইসিমের মধ্যে ফাইলের মধ্যে হরফের মধ্যে রাবাত অর্থাৎ দাখিল হয়, প্রবেশ করে। তানবিনে তারান্নুম এটা ইসিম ফাইল হরফ সবগুলোর শেষে আসে। কবিতার শেষে যে তানবিন আছে এটা ইসিম ফাইল হরফ সবগুলোর সাথে কি হতে পারে? যেমন আল ইতাব এটা ইসিম না, তার সাথে তানবিনে তারান্নুম যুক্ত হইছে কিনা? এদিকে আসবা এটা ইসিম না ফাইল? আবার ফাইলের সাথে যুক্ত হইছে না? না তানবিনে কি যে তারান্নুম যে কি যে? আচ্ছা তাও দেখো ওয়া আম্মা, তবে আম্মা মানে কি রে? আম্মা তবে চাহর আউয়ালিন, চাহর মানে 4টি, আউয়াল মানে আউয়ালি মানে প্রথম, প্রথম তানবিনে 4 প্রকার, তামাক্কুন, তানকির, আওয়াজ, মুকাবালা। আওয়াজ তো প্রথম 4টা খাস আস, এগুলা খাস বেইসিম কার সাথে? বুঝছো কত সুন্দর পড়া। তানবিনের 5 প্রকার থেকে তানবিনে তারান্নুম যেটা আছে কবিতার সাথে যেটা যুক্ত হয় এটা ইসিম ফাইল হরফ সবগুলোর সাথে কি হতে পারে? মাগার তবে এক আর বাকি 4 প্রকার তামাক্কুন, তানকির, আওয়াজ, মুকাবালা, এই 4টা উপরে 4টা প্রকার, প্রথম 4টা প্রকার শুধুমাত্র কার সাথে যুক্ত হবে? কার কার তানবিনের প্রকার? ক্লিয়ার? সাত তুলো তাহলে জোরে সোরে বলো তানবিন কয় প্রকার? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। বুঝা নাই যে তানবিনটা মুজাফিলের পরিবর্তে আসে। ইয়াউমা ইদিন উদাহরণ দিছে, এটা মূলত ছিল ইয়াউমা ইদ কানা কাদা, ইয়াউমা ইদ একটু বড় লিখি, অর্থের উপর দালাত করবে, করে না থাকবে না। আরো একটা আছে হেইনা ইজিন, এটা মূলত ছিল হেইনা ইদ কানা কাজা। অনেক জায়গায় দেখবা মুজাফের পরে তাল ইসলাম আসে, মুজাফের পরে তাল ইসলাম আসে, অনেক সময় মুজাফকে হজব করে তার পরিবর্তে কি আনে? আর মুজাফিলা পরে হজব করে তার পরিবর্তে তামিন আনে। বুঝছো? আমি যদি বলি গোলামু জাইদিন, এটাকে মনে করো তুমি চাচ্ছ গোলামু জাইদিন, জাইদিন মুজাফিলা কি করতে, তাহলে তুমি তার পরিবর্তে একটা তামিন নিয়ে আসো গোলামুন,
তখন বলবো মিমটা এখানে মিমের উপর তামিনটা হচ্ছে কি তামিন আওয়াজ। আমি সহজে বুঝার জন্য ভুল টুল হওয়ার পরে ভুল হলো আগে মূল কথাটা বুঝছো, গোলামুনের উপর যে তামিন দেখতেছো মিমের উপর, এটা বুঝার মধ্যে কি তামিনে আওয়াজ, এটা কার পরিবর্তন আসছে? মুজাফিলা পরিবর্তন। এখন বুঝছো সহজে? এরপর দেখো তাহলে হরফে গায়রে আমেলা কয় প্রকার? দাহুম 10 নাম্বার দেখো, 9টা শেষ করছি না আমরা? 10 নাম্বার দেখো, নুনে তাকিদ দার আখিরে ফেলে মুজারে সাকিলে ওয়া খাফিফে। 10 নাম্বার প্রকার হরফে গায়রে আমেলা। নুনে তাকিদ, আমরা নুনে তাকিদ মিজানে পড়ি নাই? লামে তাকিদ নুনে তাকিদ। আচ্ছা, নুনে তাকিদ মাজির শেষে যুক্ত না শুধু মুদার শেষে? দার আখিরে ফেলে মুজারে, যে নুনে তাকিদ কার সাথে যুক্ত হবে? নুনে তাকিদ কয় প্রকার? সকিলা তাসদিদ যুক্ত নুনকে বলা হয় সকিলা, আর সাকিন যুক্ত নুনকে? যেমন দেখো চুন, যেমন ইদিরিবান না ইদিরিবান, ঠিক আছে? এরপর দেখো ওই ইদিরিবান না এটা নুন সকিলা, আর ইদিরিবান নুনে কবিবা। ইয়জ দাহুম কয় নাম্বার? 11 নাম্বার হরফে গায়রে আমেলা। আচ্ছা, এগুলো একটা আমল করবে না, এগুলো সবগুলো গায়রে আমেলা। কিছু আমেলা নিয়ে আসছে, আমি বলছিলাম এগুলো যখন গায়রে আমেলা হবে তখন আমল করবে না, কার আলোচনা হয়েছিল? ইয়াজ দাহুম 11 নাম্বার প্রকার হরফে জিয়াদাত। হরফে কিছু হরফ আছে যেগুলো অতিরিক্ত বাক্যের মধ্যে আসবে সুন্দর করে, বাক্যকে তাহসিন করার জন্য, সুন্দর করার জন্য, কোনো অর্থ দিবে না। জায়েদ আর কি কতগুলো জায়েদ আসে না? যেমন ইয়া রজুলান খুস বিয়াদি, এটা বাটা কি বলছিলাম? জায়েদা। এরকম কিছু হরফ আছে যেগুলো বাক্যে এমনি আসে কিসের জন্য? কোনো অর্থ থাকে না, অতিরিক্ত, ঠিক আছে? ওয়া অন হাস হরফাস, আর হরফে জায়েদা কয়টা হরফ? হাস মানে কত? হাফ মানে 7, আর হাস মানে 8। কি কি দেখো, ইন, আন, মা, লা, মিন, কাফ, বা, লাম, এই 8টা হচ্ছে। এমনিতে এগুলোর অর্থ আছে কিনা? অর্থ নাই। ইনটা ইনার শর্তের অর্থ দেয় না, কিন্তু কখনো কখনো এগুলা প্রত্যেকটা জায়েদার অর্থে আসে অতিরিক্ত হিসেবে। এখান থেকে 8টা থেকে আমরা বা জানি না, বা অতিরিক্ত আসে যে। তারপরে আমি যদি কাফ দিয়ে একটা উদাহরণ দিই, যেমন বলি লাইসা কামিসলিহি শাইউন। লাইসা কামিসলিহি, লাইসা নাই, কামিসলিহি তার মতো, শাইউন কোনো কিছু, কেউ নাই। আচ্ছা, কামানি মতো, মিসির মানে কি রে? কথা বলো। এখানে মিসির মানে মতো, কাফটা আনার দরকার আছে? কাফটা আসে সুন্দর করার জন্য, কিন্তু কোনো অর্থ আছে? তাহলে কাফটা কি বলতো? জায়েদা। বুঝছো বিষয়টা? মানে বাক্যে আসবে তবে কোনো অর্থ থাকবে না। এরপর দেখো, তো এখানে 8টার মধ্যে উল্টা আগে দেখো না, 8টার মধ্যে দেখো ইন, আন, মা, লাম, লা যেটা লা, মিন, কাফ, বা, লাম। আচ্ছা, শেষে 4টা মিন আছে, কাফ আছে, বা আছে, কথা বলে না? বা, মিন, কাফ, বা, লাম, এই 4টা কি বলতো? এই 4টা হরফে জার না? তাই বলতেছে চাহর অখের শেষের কয়টা? তার হুরুফে জার কার মধ্যে? ইয়দ কার দেশ আলোচনা হয়ে উল্লেখ করা হয়ে, বুঝা গেছে? এরপর দেখো তার বাজে জায়েদা হয়, এটার আরেকটু দাম আছে। ও যেমন ওয়াকাফা বিল্লাহি শাহিদা, এখানে আল্লাহর আগে বাজেটা আছে, এটার কোনো অর্থ নাই। এটা কি রে? জায়েদা। কাফা মানে যথেষ্ট, আল্লাহ মানে আল্লাহ, শাহিদা মানে কি হিসেবে? সাক্ষীদান। তো এখানে বার কোনো অর্থ উঠছে? তাহলে কাফা বিল্লাহি শাহিদা, বার এখানে কি? জায়েদা। অনেক উদাহরণ দেয় বসিরে, অনেক উদাহরণ পাও, তোমরা পড়ে নিবা, ঠিক আছে? তোমরা পারবা এগুলো আর কি। এরপর দেখো, এরপর কয় নাম্বার পড়ো তো? হ্যাঁ, দুবাজ দাও। হ্যাঁ, আচ্ছা, দুবাজ দাহুম নাকি দাবজ দাহুম? হ্যাঁ, 12 নাম্বার। খেয়াল করো, হুরুফে শর্ট 12 নাম্বার কি রে? আচ্ছা, হরফে শর্ট কয়টা দেখো? ও অন দুয়াস, আর হরফে শর্ট কয়টা? আম্মা ওয়ালাউ। আম্মা, তাহলে হরফে শর্ট কয়টা? আম্মা। দেখো এই দুইটা আলাদা আলাদা ব্যবহার বলবে, এগুলো একটু খেয়াল করতে হবে। ইনটা তো আমেলা, আর এগুলা গায়রে আমেলা, এগুলা আমল করবে না, কিন্তু ইনে কি করবে? হ্যাঁ, দেখো প্রথমে দুইটা থেকে কার ব্যবহার বলবে? আম্মা। আম্মা বারয়ে তফসিল, আম্মাটা তফসিল করার জন্য, বারয়ে মানে জন্য, কার জন্য? তফসিল মানে ব্যাখ্যা বিশ্লেষণের জন্য। আগের একটা অস্পষ্ট কথাকে তফসিল ব্যাখ্যা করার জন্য কি আসবে? যেমন আমি খুতবা বলার পরে আম্মা বাদ বলি না, আমরা বলি না? আম্মা মানে পরে, বাদ মানে বাদাল হামদি ওয়াসসালাত, অর্থাৎ খুতবা দেওয়ার পরে। কিসে পরে? মূল কথা কি হবে? এখন তফসিল করা হবে। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে,
ওয়াফাদার জওয়াবাস লজেম বসাত। ওয়া মানে এবং ফা মানে ফা, দার মানে মধ্যে, জবাব মানে উত্তর, শিন মানে তার, তার মানে কার বলতো? আম্মা। আম্মার জবাবে, আম্মার উত্তরে ফা, আম্মার উত্তরে ফা আনাটা লজেম বসাত আবশ্যক। আম্মা যেখানে চলে আসবে তারপরে জবাবের মধ্যে কি চলে আসবে? আনাটা কি? তা আমরা আম্মা বাদ এই আউযুবিল্লাহ বলে নাকি ফাউযুবিল্লাহ? তা আম্মা সাইলা কি আসছে? ফা। ও আম্মা সাইলা ফালা, আম্মার পরে ফা আসছে কিনা? ও আম্মা বিনিআমাতি রাব্বিকা হাদিসের আগে আসছে, তার শুরুতে কি আছে? তাহলে আম্মার পরে ফানা কি? ওয়াজিব। মাথা থাকবে? আম্মার জবাবে ফানা কি রে? ওয়াজিব। যেমন কোরআন শরীফ দিচ্ছে কাকলি তাআলা, আল্লাহ তাআলার বাণী, যেমন আল্লাহ তাআলার বাণী ফামিনহুম শাকিয়ুন ওয়া সাঈদুন ফাআম্মাল্লাযীনা শাকু ফাবিন্নার ওয়া আম্মাল্লাযীনা সুঈদু ফাফিল জান্নাহ। দেখো তো ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন্নার, আম্মার পরে ফির আগে ফা আসছে কিনা? তারপরে আম্মার পরে ফিল জান্নার আগে ফা আসছে কিনা? কে পাইছে এটা হাত তুলো। তাহলে আম্মার জবাবে ফা আনাটা কি রে? বলো। তাফসীর, তাফসীর এটা তো তাফসীল, ঠিক আছে? বুঝছো নি কোনটা? হ্যাঁ না না, এগুলা তো হচ্ছে হরফে শর্ট, এগুলা তো তাফসীর করবে, ঠিক আছে? মূলত শর্তের অর্থ দিবে, ওগুলা কোনো অর্থ থাকবে? ওগুলা শর্তের অর্থ দিবে? বুঝা নাই? আয় এবং আন এগুলোকে শর্তের অর্থ দিবে? আমি আয় অর্থে কিনেছি অর্থাৎ, অর্থাতের মধ্যে কোনো শর্ত আছে? আম্মার মধ্যে মানায় শর্ত আছে, শর্তের অর্থ আছে, কন্ডিশনের অর্থ আছে। বুঝছো পার্থক্য এখানে? আম্মাও তফসিল করার জন্য আসে, আয় আন এগুলো তফসিল করার, ব্যাখ্যা করার জন্য আসবে, কিন্তু ওগুলোর মধ্যে মানায় শর্ত আছে, শর্তের অর্থ আছে। এগুলোর মধ্যে শর্তের কি আছে? অর্থ রয়েছে। বুঝছো এখন? এরপর দেখো এখন শর্তের অর্থ কি জিনিস, এটার জন্য তোমার কি করতে হবে? ওই শর্ত দাদা দেখে আসতে হবে। খেয়াল করো, তাহলে আম্মার ব্যাপার বোঝা গেছে? আম্মাটা আগের মানায় শর্ত থাকবে, তো আগের কথায় কি করার জন্য আসবে? তফসিল। আর আম্মার জবাবে ফানাটা কি রে? ওয়াজিব। এরপর দেখো ওয়ালাউ, এরপর কি রে? লাউ। লাউটা বারয়ে ইন্তিফায়ে সনি বেসবাবে ইন্তিফায়ে আউয়াল। কি বলছে? বলতে লাউটা এটাও হরফে শর্ট, কিন্তু এটার আলাদা কি রয়েছে ব্যবহার? লাউটা বারয়ে মানে জন্য, ইন্তিফা মানে না করার জন্য, নফি করার জন্য, সানি মানে দ্বিতীয়। কে মাথা রাখবা, লাউ এর পর একটা অংশ লাউ এর পর দুইটা অংশ থাকবে। কয়টা অংশ? মানে দুইটা বাক্য থাকবে। তো বলতেছে লাউটা কিসের জন্য ব্যবহার হয়? ইন্তিফায়ে সানি, দ্বিতীয় অংশটাকে নফি করার জন্য। বেসবাবে ইন্তিফায়ে আওয়াল, বেসবাব মানে কারণে, ইন্তিফা মানে নফি হওয়া, আওয়াল মানে প্রথম। প্রথম অংশটা নফি হওয়ার কারণে দ্বিতীয় অংশটা কি হওয়ার জন্য ব্যবহার হবে? কে? লাউ। কিছু বুঝছো? বুঝি নাই? উদাহরণ দেখো, চুন যেমন লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। ইল্লাল্লাহু নাকি ইল্লাল্লাহা? হাবেস কি আছো? এটা কোন আয়াত না? পড়ো। হ্যাঁ আচ্ছা খেয়াল করো, লাউ যদি কানা, কানা হতো, কানা মানে কি রে? হতো। ফিহিমা মানে ফি সামাই ওয়াল আরদ, যদি আসমান জমিনে, কথা বলো, আসমান জমিনে হতো, কি হতো? কথা বলো, খেয়াল করো। অর্থাৎ লাউ কানা ফিহিমা আলিহাতুন, যদি আসমান জমিনে হতো, আলিহাতুন একাধিক ইলা, ইলার জমা কি রে? আলেহা। অনেক অনেক যদি ইলা থাকতো, অনেক উপাস্য যদি থাকতো, ইল্লাল্লাহ কে ছাড়া? আল্লাহ ছাড়া যদি আসমান জমিনে, আসমান জমিনের মধ্যে অনেকগুলো ইলা থাকতো, লাফাসাদাতা অবশ্যই আসমান জমিন কি যাইতো? ধ্বংস হয়ে যাইতো। আচ্ছা আমাকে বলো তো, এখন কি অনেকগুলো ইলা পাওয়া গেছে? তাহলে লাউয়ের পরে কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এটা একটা অংশ কিনা? লাফাসাদাতা আরেকটা অংশ কিনা? তার প্রথম অংশটা পাওয়া গেছে, অনেক ইলা পাওয়া গেছে? পাওয়া গেছে না? আউযুবিল্লাহি মিনাশ চলে যাবে। পাওয়া গেছে প্রথম অংশ? আসমান জমিন অনেক ইলা আছে, এটা পাওয়া গেছে। তাই দ্বিতীয় অংশ পাওয়া যাচ্ছে, মানে ধ্বংস হচ্ছে। কারণ প্রথমটা যেহেতু অনেক ইলা যেহেতু পাওয়া যাচ্ছে না, দ্বিতীয়টা আর পাওয়া যাচ্ছে না, মানে দুনিয়া আসমান জমিন কি হচ্ছে না? ধ্বংস। তাহলে লাউ এসে প্রথম অংশকে নফি করবে, দ্বিতীয় অংশকে নফি করবে। কোন অংশ নফি হওয়ার কারণে? প্রথম অংশ। বুঝছো বিষয়টা? আচ্ছা এরপর দেখো
তারপর খেয়াল করো সিজ দাহুম 13 নাম্বার কয় নাম্বার হুরফে গায়রে আমেলার 13 নাম্বার প্রকার লাউলা কি বললাম লাউলা পজ করো তাহলে 13 নাম্বার হচ্ছে লাউলা 13 নাম্বার কি রে লাউলা হ্যাঁ এটা বুঝতে হবে দেখো লাউলা ওয়া উ মওজুআস বারায়ে ইনতিফায়ে সানি বেসবাবে উজুদা আউয়াল লাউলাটা উ এটাকে ওয়া উ মানে ওয়া মানে এবং উ মানে এটা মানে কোনটা লাউলা মওজুআস কি হয়েছে লাউলাকে গঠন করা হয়েছে বারায়ে মানে জন্য ইনতিফায়ে সানি ইনতিফা মানে না করার জন্য সানি মানে দ্বিতীয় লাউর পরে যেরকম দুইটা অংশ থাকবে লাউলার পরে কয়টা অংশ দুইটা অংশ লাউ এর ব্যবহার পড়ছি যে লাউটা ব্যবহার হয় যে প্রথম অংশ দ্বিতীয় অংশ কি করার জন্য কারণ প্রথম অংশ কি যে আর লাউলাটা ব্যবহার হয় কিসের জন্য দেখো দ্বিতীয় অংশকে নফি করবে বেসবাবে উজুদ আউয়াল প্রথমটা নফি হওয়ার কারণে নয় প্রথমটা থাকার কারণে উজুদ মানে থাকা প্রথমটা পাওয়া যাওয়ার কারণে দ্বিতীয়টা কি হয়ে যাবে নফি হয়ে যাবে যেমন দেখো চুন যেমন লাউলা আলিউন লাহালাকা উমারু এটার ঘটনা বলি একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এক বেবিচার মহিলা আসছে মানে একজন জানা করছেন একটা মহিলা তার শাস্তির ব্যাপারে মাসালা নিয়ে আসছে আর কি তো ওই মহিলাকে উমর রাদিয়াল্লাহু আনহু কি বলছিলেন শাস্তি দিতে বলছিলেন পেটের মধ্যে বাচ্চা আছে না জানা করছে গর্ভবতী অবস্থায় আর কি তো এখন মাওলা আলী শের কথা শুনে বলছেন ও ফারুক আজমের কাছে গেছে গিয়ে বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কি যাচ্ছে বিপরীতে যাচ্ছে কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানাকারী মহিলাকে গর্ভবতী অবস্থায় কি দেওয়া জানা শাস্তি দেওয়া গর্ভ যেটা আছে পেটে ওটা কি হওয়ার পরে জন্ম দেওয়ার পরে তার কি দিতে হবে কারণ বাচ্চাটার তো কোনো কি নাই তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে লাউলা আলিউন লাহালাকা উমার আজকে যদি উমর আলী না থাকতো আমি উমর কি দিতাম মাসালা উল্টা হয়ে গেলে সমস্যা হতো না দেখছো সাহাবাদের মধ্যে কত বড় তাকওয়া আমরা হলাম কি করতাম তোর তুমি ভুল বলছো যে আমি আমারটা শুদ্ধ এরকম বলতাম না আচ্ছা দেখো তাহলে কি বলছি খেয়াল করো লাউলা এটা ব্যবহার হয় দ্বিতীয়টাকে নফি করার জন্য দ্বিতীয়টাকে না করার জন্য কারণ প্রথমটা কি যাবে যে পাওয়া যাবে প্রথমটা থাকার কারণে দ্বিতীয়টা নফি হয়ে যাবে প্রথমটা থাকার কারণে মানে আচ্ছা আলী রাদিয়াল্লাহু আনহু ছিল কিনা তখন সে কারণে কি আর উমর ধ্বংস হয়েছে উমর ধ্বংস হয়েছে তাহলে দ্বিতীয়টা নফি হয়ে গেছে না মানে উমর ধ্বংস হয় নাই নফি হয়েছে না কারণ প্রথমটা কি আছে কি না কে আছে যে তাহলে প্রথমটা থাকার কারণে দ্বিতীয়টা কি হয়ে যাবে মানে প্রথমটাকে নফি দ্বিতীয়টাকে নফি করবে কে থাকার কারণে প্রথমটা থাকার কারণে এটা কার কাজ আর লাউয়ের কাজ কি দ্বিতীয়টাকে নফি করবে কোনটা দ্বিতীয়টা নফি হবে কোনটা নফি হওয়ার কারণে আমরা বলতে পারি লাউয়ের পরে নফি প্লাস নফি আর লাউলার পরে উজুদ প্লাস নফি উজুদ মানে প্রথমটা লাউলার পরে প্রথমটা আসি বিদায় দ্বিতীয়টা কি নফি আর লাউয়ের পরে দ্বিতীয়টা নফি কারণে প্রথমটা কি না প্রথমটা নফির কারণে দ্বিতীয়টা কি বুঝা গেছে আচ্ছা এরপর দেখো চাহর দাহুম কয় নাম্বার হরফে গায়রে আমেলা কয় নাম্বার প্রকার হ্যাঁ লামে মাফতুহে বা লামে মাফতুহা আর কি বারায়ে তাকিদ জবরযুক্ত লাম জবরযুক্ত লামটা কিসের জন্য আসে তাকিদের জন্য আসে এটা আমরা জানি না লায়াব আলান না লামটা কিসের জন্য আসে তো এই লামে তাকিদের জন্য যেটা লাম আসে এটা কোনো আমল করে কোনো এরাব দেয় এটা আমেলা না গায়রে আমেলা চুন যেমন লাজাইদুন বারায়ে তাকিদ মাইতে বুঝছো তাকিদের জন্য আর কি যেমন লাজাইদুন আফদালু মিন আমরিন লাজাইদুন অবশ্যই জায়েদ তাহলে নামটা তাকিদ অর্থ দিচ্ছে কিনা কিন্তু লামটা আসার কারণে জায়েদের মধ্যে কোনো এরাব গ্রহণ করছে জায়েদ তো পেশ হয়েছে কি হিসেবে মানে মুবতাদা হিসেবে আমেলা মানবী হিসেবে ঠিক আছে তাহলে নামটা কোনো আমল করছে এটা লামটা আমেলা না গায়রে আমেলা লাজাইদুন অবশ্যই জায়েদ আফদালু মিন আমরিন কার থেকে অধিক উত্তম বুঝছো আচ্ছা পাঁচ দাহুম কয় নাম্বার হরফে গায়রে আমেলার 15 নাম্বার প্রকার মা 15 নাম্বার কি রে মা মানে কোন মা যে মাটা বেমানা মা দামা কোন অর্থে ব্যবহার হয় মা দামা মানে পর্যন্ত ঠিক আছে যতক্ষণ পর্যন্ত আর কি চুন যেমন আকুমু আমি দাঁড়িয়ে থাকবো মা জালাসাল আমিরু মা বাবানা মা দামা মানে যতক্ষণ পর্যন্ত জালাসাল আমিরু কে বসে থাকবে আমির যতক্ষণ বসে থাকবে আমি ততক্ষণ কি থাকবো
দাঁড়িয়ে থাকবো বেটা, বসে থাকবো না। কি বসে থাকবো? বসে থাকলে 8টা ভাঙিয়ে দিব। তাহলে দেখো এখানে মা বাবা না মা দাম হয়েছে কিনা, কিন্তু মাটা কোনো আমল করছে? এটা আমল না গায়ের আমেলা? তাহলে হুরুফে গায়ের আমেলা কয় প্রকার? কয়টা গেছে? সহজ দাহুম কয় নাম্বার? হরফে আতফ। হরফে হরফে আতফ আমরা পড়ছি না? হরফে আতফের আগেরটাকে বলা হয় মাতুফ আলাই, পরেরটাকে বলা হয় মাতুফ। ওই মাতুফ হচ্ছে তাবের পাকারে ছিল আর কি। আচ্ছা, ওয়ান দাস আর হরফে আতফ কয়টা পড়ছি? 10টা। ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, ইম্মা, আও, আম, লা বা লাকি।